আজকে আরেকটা ভিডিও নিয়ে ফিরে এলাম এবং এই ভিডিওটা পার্টিকুলারলি আমি প্যারেন্টসদের জন্যই বানাচ্ছি বা স্টুডেন্টসদের জন্য হেল্পফুল হবে। তো আজকে যেটা নিয়ে একটু আলোচনা করব, এটা কোনো পড়াশুনো ডাইরেক্ট বিষয় নয়, রাদার এটা একটা খুব জেনারেল একটা প্রবলেম, যেটা ইউজুয়ালি আমি ম্যাক্সিমাম প্যারেন্টসদের থেকে শুনি এই কমপ্লেনটা। এবং সেই কমপ্লেনটাকে আমরা কি করে প্রোডাক্টিভভাবে অ্যাপ্লাই করব সেটা নিয়েও আমি আলোচনা করব, ঠিক আছে। একটা খুব জেনারেল কমপ্লেন থাকে ম্যাক্সিমাম প্যারেন্টসদেরই, সেটা হচ্ছে বাচ্চা ভীষণ ফোন ঘাটে এবং ওর স্ক্রিন টাইম খুব বেশি হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবে স্ক্রিন টাইম কমাতে পারছি না। এটা একটা প্রবলেম। দ্বিতীয় যেই ইস্যুটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনে থাকি, সেটা হলো যে ও পড়ে কিন্তু লেখে না। ইউজুয়ালি কিন্তু বাচ্চাদের যে নাম্বার স্কোরিং যেখানে কমে, সেটা কিন্তু সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্সে। এবার সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্সের নাম্বার কমার একটা মেন কারণ হলো সায়েন্টিফিক ওয়েতে বা ঠিকঠাকভাবে যে একদম প্রপার স্ট্রাকচারাল উত্তর নেই, তাতে পয়েন্টস নেই। এবং এর কারণ হলো যে বাচ্চা বাড়িতে লেখে না। তো সেক্ষেত্রেও প্যারেন্টসদের একটা খুব জেনারেল কমপ্লেন থাকে যে ও পড়ে কিন্তু ও লেখে না, আমরা কোনোভাবে বসিয়ে ওকে লেখাতে পারছি না, ও ততটুকুই লেখে যতটুকু ও টিচারের কাছে যাচ্ছে বা পরীক্ষা দিচ্ছে। তো এই দুটো ইস্যুরই একটা আমি কমন সলিউশন দেবো আপনাদের প্যারেন্টসদেরকে। পারলে এটাকে নিজেদের মতন করেও আপনারা একটু মানে দেখবেন যে আরও সেটাকে বাচ্চা তো সবাই আলাদা হয়, প্রত্যেকটা স্টুডেন্টস নিজেদের মতন ইউনিক এবং প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগা আলাদা। তো সেক্ষেত্রে আপনারা একটু টুইক করে একটু চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আমি একটা জেনারেল সলিউশন দিচ্ছি এটা। প্রথমত যেটা বলবো সেটা হলো, মোবাইল দেখার একটা কিন্তু মেন কারণ হলো যে ওর ফ্রি টাইম পাচ্ছে এবং সেই ফ্রি টাইমকে ইউটিলাইজ করার মতন ওর কাছে কিছু নেই। তো এক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বাচ্চাকে দিতে পারেন, যার যেখানে মানে যেই এক্সট্রা কারিকুলারে ও সাবলীল বা ভালোবাসে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, পেন্টিং হতে পারে, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা হতে পারে, যে কোনো কিছুই হোক না কেন সেখানে দেওয়া, বা স্পোর্টস হতে পারে। তারপরেও যদি দেখছেন যে ও একটু মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, অ্যাডিকশন বাড়ছে, স্ক্রিন টাইম কমাতে পারছেন না, সেক্ষেত্রে বাকি যে ফ্রি টাইমটা পুরোটা তো আপনি একদম আলাদা করে দিতে পারবেন না। আমরা এখন টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা যুগে আছি, সেখানে টেকনোলজি নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু যদি স্ক্রিন টাইম কমাতে চান, সেক্ষেত্রে আমাদেরও একটুখানি ভাবতে হবে যে কিভাবে সেটা কমাবো। এবং এটা এমনভাবেই আমি আপনাদেরকে বলছি যার জন্য লেখার প্যাটার্নও ভালো হবে, এক্সপ্রেশন ভালো হবে, ভোক্যাবুলারি ভীষণ ভালো হবে, এবং গ্রামাটিক্যাল যে ভুলগুলো ইউজুয়ালি বাচ্চাদের হয়, স্টুডেন্টসদের হয়, সেগুলো ইমপ্রুভ হবে। সেটা হলো জার্নাল মেনটেন, ঠিক আছে। এবার সেই জার্নালটা যে কোনো কিছুর হতে পারে, কোনো এরকমই নয় যে কোনো ডায়েরি লিখতে হবে যেখানে ওকে ডে টু ডে লাইফের ব্যাপারে ওকে লিখছে, কারণ অবভিয়াসলি উই আর টকিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, 8, 9, 10 অ্যান্ড সবসময় যে ওরা ভীষণ রকম নিজেদের লাইফটাকে গুছিয়ে লিখবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আপনারা একটু যে কাজটা করতে পারেন সেটা হলো যে ওদেরকে এটা বলা যে তুই লেখ, যে কোনো বিষয় হোক, মানে মিসলেনিয়াস টপিক, এরকম কোনো টপিক নয়। একটা জার্নালের খাতা কিনে দিলেন, ডায়েরি পাওয়া যায় জার্নাল লেখার, তো সেটা লিখে সেটা হয়তো বার করে দিলেন, দিয়ে বললেন যে প্রতিদিন তুই 5টা নতুন শব্দ লিখবি, যে শব্দগুলো তুই জানিস না, যেগুলো নতুন মিনিং। তো সেক্ষেত্রে ওদের ডিকশনারি ইউজ করার একটা ক্যাপাবিলিটি বাড়বে, ভোক্যাবুলারি স্ট্রং হলো। নেক্সট যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হলো যে কোনো একটা মানে মিসলেনিয়াস টপিক হতে পারে, আপনারা কোনো সিনেমা দেখতে গেছেন, বা পিকনিকে গেছেন, বা হতে পারে আপনারা কোথাও ঘুরতে গেছেন, বা হতে পারে ওর নিজস্ব ফিলিংস, কোনো একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, মানে ইট ক্যান বি এনিথিং, রাইট। তো বলবেন যে সেটাকে নিয়ে লেখ, তুই তোর মতন করে লেখ, সেই জার্নালটা আমাদেরকে দেখাতে হবে না, ইট ইজ অল অন ইউ। তুই কিভাবে তোর মনের যে ফিলিংসটা
সেটা কিভাবে তুই এক্সপ্রেস করছিস। তো সেক্ষেত্রে যেটা হবে, ওদের লিখতে লিখতে একটা লেখার যে প্রবণতা সেটা বাড়লো। দ্বিতীয় যেটা, সেটা হলো সেন্টেন্স ফর্মেশন। ইউজুয়ালি যখন আমরা কোনো পড়াশোনার বই পড়ি তখন কিন্তু এই যে হঠাৎ করে যে ইচ্ছেটা লেখার বা এই যে একটা ইন্টারেস্ট পাওয়া, সেটা ইউজুয়ালি বাচ্চাদের মধ্যে খুব কম গ্রো করে। তো সেই লেখার ইন্টারেস্টটা গ্রো করবে। এবং তৃতীয় নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে ও যখন লিখবে তখন তো বুঝবে, আচ্ছা আমি যেটা ভুল লিখলাম বা আমি এইটা এক্সপ্রেস করতে পারছি না। সো দ্যাট উইল ক্রিয়েট আ ক্রিয়েটিভিটি উইন্ডো ফর দেম। ঠিক আছে, যেখানে ও নিজে চেষ্টা করবে, আচ্ছা এখানে আমরা কোন শব্দ ব্যবহার করতে পারি, বা এখানে আমরা কোন টেন্সটা ব্যবহার করব, বা আমি যখন এক্সপ্রেস করছি আমি কিভাবে এক্সপ্রেস করব, কারণ পরে তো আমি সেটা নিজে পড়বো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওদের যে লেখার যে কোয়ালিটি, that will increase, that will be much more beautiful, much more enriched in a version. তো এইটা কিন্তু করতে পারেন, এটা একটা অল ওভার জিনিস। এক হচ্ছে আপনারা ওর একটা যে ফ্রি টাইম যেটা ছিল সেখানে ওরা এই জায়গাটাতে কনজিউম করে গেল। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভিটি বাড়লো। থার্ড হচ্ছে লেখার যে ইচ্ছেটা ছিল না সেই ইচ্ছেটা এলো। চতুর্থ যেটা ফোর্থ পয়েন্ট, সেটা হলো গ্রামাটিক্যাল, ভোক্যাবুলারি আর পার্ট অফ স্পিচ ভীষণ ভালো হলো। ঠিক আছে, তো এটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা পার্টিকুলার যে সাবজেক্টের জন্য সেটা নয়, এটা একটা এনরিচমেন্ট, এটা অল ওভার এনরিচমেন্ট যেটা বাচ্চাদের হবে। এবং ভাবনা, ঠিক আছে, ইনটিউশন তৈরি হওয়া, কোনো জিনিসকে এক্সপ্রেস করা। মানে এখন বাচ্চাদের মধ্যে আমি অনেক সময় দেখি যে ওরা নিজের ভাবটাকে প্রকাশ করতে পারে না যখন ওরা বলছে। ঠিক আছে, কথাও যখন বলে তখন হয় না, যেটা হয়তো মনের মধ্যে আছে সেটা মানে আমি বোঝাতে পারছি না, এই কথাটা বলে, এটা খুব কমন ফ্রেজ আমি শুনি। তো সেই প্রবলেমটাও কিন্তু সলভ হবে। ঠিক আছে, মানে এগুলো পার্ট অফ কাউন্সেলিংই, কিন্তু আপনারা বাড়ি বসে করতে পারেন, এটার জন্য আপনাকে কোথাও যেতে হলো না। ঠিক আছে, তো এইটা একটা করতে পারেন। সেকেন্ড একটা আমি জিনিস বলবো, সেটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছিল যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, সেটা হলো গল্পের বই পড়া। ঠিক আছে, এবার এটা আমি সবাইকে এই কারণেই বলি না, তার কারণ হলো সবাই একরকমভাবে বুকওয়ার্ম হয় না। তো সেক্ষেত্রে মানে সবার যে বই পড়তে ভালো লাগবে তা তো নয়, কিন্তু একটু ইন্ট্রোডিউস করে দেখতে পারেন। কারুর কবিতা ভালো লাগতে পারে, কারুর প্রবন্ধ ভালো লাগতে পারে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পুরোপুরি ফিকশনাল। ঠিক আছে, গল্প মানে আমি ফিকশনস পড়ি, তো সেটা ইংরেজি হোক বা সেটা বাংলা হোক, যে কোনো উপন্যাস বা ছোট গল্প, এই যে জিনিসগুলো মানে শর্ট স্টোরিজ বা নভেল, ঠিক আছে, যে যেটা পড়তে ভালোবাসে তাকে একটুখানি দেওয়া, ইন্ট্রোডিউস করানো। যদি ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট হয় তাহলে বলবো অল্প একটু বাংলা পড়া। ঠিক আছে, সেটা একদম সহজ যে লেখকগুলো আছে, যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, সবটা না হোক, অল্প কয়েকটা, হয়তো 4-5টা গল্প আছে সেটা, বা কোনো মডার্ন অথরও আপনি নিতে পারেন, সেটা ফেলুদা হতে পারে, সেটা এখনকার অনেক গল্প আছে, এখনকার অনেক লেখক আছে, তাদের গল্প যেগুলো মানে মডার্ন যেই স্টোরিজগুলো, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন একটু বোঝার জন্য, যে দেখ এইভাবে এক্সপ্রেস হচ্ছে। তো এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো যে ল্যাঙ্গুয়েজ তার প্রতি দক্ষতা, সেটা ইংরেজি হোক বা সেটা বাংলা হোক বা সেটা হিন্দি হোক। ঠিক আছে, এই একটা যে তোর যেটা আমি বললাম, এটা কিন্তু প্রতিটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্যই কিন্তু কাজে দেবে। সেটা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজও হতে পারে। ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আপনি শিখছেন বা যার প্রতি আপনার সেই দক্ষতাটা নেই, সেটা আপনি তখনই অর্জন করবেন যখন আপনি সেটাকে নিয়ে কাল্টিভেট করবেন, তার উপর প্র্যাকটিস করবেন। তো জার্নাল মেনটেনিং ইজ আ ভেরি গুড ওয়ে টু ভেন্ট, টু ক্রিয়েট অ্যান্ড টু এক্সপ্রেস, রাইট? তো এই জিনিসটা আমি অনেক বাচ্চাদের সাথে করেও দেখেছি, ভীষণ ভালো ফিডব্যাক এটার, মানে এটার ওপরে বোধহয় আর কিছু নেই যদি আপনারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়াতে চান। ঠিক আছে, তো একটু চেষ্টা করুন এটা করতে, দেখবেন অল ওভার যে ইমপ্রুভমেন্ট সেটা নিজেরাই মোটামুটি 2-3 মাসের মধ্যে দেখতে পাবেন। শর্ট টার্ম কিন্তু এটা নয়, একটু লং টার্ম।
তো একটু ধৈর্য ধরতে হবে। আশা করি এটা সবার জন্য হেল্পফুল হবে। এরকমই কোনো ভিডিও নিয়ে হয়তো পরে একদিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।